দেখেন, এগুলি হলো আকাশমুখী লঙ্কা গাছ। আমি এই গাছটিকে ১ম দিকে আমি রোপণ করেছিলাম বলতে একটু আগে থেকে রোপণ করেছিলাম। আমি অক্টোবর মাসে আমি ফার্স্ট উইকের দিকে এই গাছটি রোপণ করি। যার ফলে গাছটি খুব লম্বা হয়ে যায় এবং প্রচুর ফলন আমি এই গাছ থেকে পাই। তো এরপরেও কিন্তু আরেকটা স্টেপে আমি ২য় পার্টে আরকি আমি লঙ্কা গাছ রোপণ করি, সেটা করেছিলাম আমি নভেম্বরের ফার্স্ট উইকের দিকে। তো সেই গাছে আমি ফুল আনতে পেরেছি। লঙ্কা ধরছে সবেমাত্র। বড় হলে আমি আপনাদেরকে অন্য একটি ভিডিওতে দেখিয়ে দেবো। তো এই গাছে আপনারা কেমন ধরনের মাটিতে এই গাছ রোপণ করবেন, হালকা বেলে দোআঁশ মাটি তৈরি করে নেবেন। তার সঙ্গে আপনারা 50% গোবর সার বেশি করে মিশিয়ে দেবেন। যার ফলে কিন্তু গাছটা খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং প্রচুর সংখ্যক ফুল আনতে পারবেন। আর এই গাছটিকে কিন্তু এখন টানা সূর্যালোকে রাখতে হবে, জলসেচ ব্যবস্থাটা ভালোভাবে করতে হবে। এরকম দেখেন মাটিতে একটা ময়েস ভাব বজায় রাখবেন। আর খাবার হিসেবে এই গাছে কিন্তু খোল ভেজানো জলটা একটু বেশি করে দেবেন। আর একটু রাসায়নিক খাবারও প্রয়োগ করতে হবে। 10-26-26 খাবারটা একটু প্রয়োগ করে দিতে হবে এই গাছে। তাহলে হবে কি, ফুল আনতে খুব সুবিধা হবে। আপনারা যদি 10-26 আপনার কাছে না থাকে, 13-0-45 টা দিলেও কিন্তু হবে। আর ২ লিটার জলে প্রায় আপনার ৪ গ্রাম মতো ভালোভাবে মিশিয়ে নিয়ে সম্পূর্ণ গাছটিতে স্প্রে করে দেবেন এবং এক্সট্রা থাকলে আরকি আপনারা টবের মাটিতে বা গাছের গোড়ায় আরকি যে মাটিতে গাছ করেছেন সেই গাছের গোড়াতে দিয়ে দেবেন। তাহলে দেখবেন ফুল খুব দ্রুত চলে আসবে। আর এই গাছে কিন্তু মাকড়ের আক্রমণ সবথেকে বেশি হয়। সেজন্য কাকা নামক কীটনাশকটা কিন্তু আপনারা ১ লিটার জলে ২ ml মতো ভালোভাবে মিশিয়ে নিয়ে সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন এবং এর পাশাপাশি কনফিডার নামক কীটনাশকটাও কিন্তু আপনারা ১৫ দিন গ্যাপ রেখে সাইকেল ওয়াইজ আপনারা স্প্রে করে যাবেন। তাহলে দেখবেন গাছে কোনো কীটপতঙ্গের আক্রমণ হবে না। আর মাঝে মধ্যে একটু আপনারা 0050 নামক খাবারটাও দিয়ে দেবেন। তাহলে দেখবেন এরকম গাছ ভর্তি করে কুঁড়ি আসবে এবং ফলনও পাবেন প্রচুর।